আপনার কথা থেকে আসছি যে মাস্ক পরা দিয়ে অবশ্যই আমাদের যে শ্বাসতন্ত্রের মাধ্যমে যে সংক্রমণগুলো হয় ড্রপলেট ইনফেকশন জি। সেখান থেকে রক্ষা পাওয়া যায়। শুধু মাস্ক পরা না, আমাদের যে কাফ এটিকেটটা আমাদের সবসময় জন্য মেনটেন করতে হবে। বিশেষ করে যখন কোনো পাবলিক প্লেসে যাব, তখন হুম, আমরা হাঁচি কাশি দেওয়ার সময় হ্যাঁ, রুমাল ব্যবহার করতে পারলে ভালো বা টিস্যু পেপার, সেটা না হলে আমার হাত দিয়ে বা কনুই দিয়ে আমি নাকটা ঢেকে দিব যেন এটা দূরে যেতে না পারে। কারণ আমার হুম, হাঁচি কাশি এটা একটা ট্রাভেল লিমিট আছে, হ্যাঁ? এটা আপনার জীবনটা কতটা ট্রাভেল করতে পারে। এজন্য এটা একটা ম্যাটার। সেকেন্ড হলো যদি মাস্ক পরে তাহলে অটোমেটিক্যালি আপনি নিজে যতটা না বাঁচবেন তার চাইতে বেশি অন্যকে বাঁচাবেন। মাস্ক পরা এটার প্রধান উপকারিতাটা হলো আমার অন্যকে বাঁচানো। হুম, আমার হুম, হাঁচি কাশি থেকে আরেকজন নিরাপদ থাকা এবং এটা বেশি গুরুত্বপূর্ণ। তো যখন আমার একটা কোভিড ভাইরাস হবে, পাশাপাশি একই সাথে ফ্লু ভাইরাস হওয়াটা একই সাথে অনেক সময় কো-ইনফেকশন কম হতো। মাঝে, মাঝে হতো। তো এখন যেহেতু কোভিড নাই বেশি একটা, তো এখন কিন্তু প্রচুর ফ্লু সংক্রমণ হচ্ছে আমাদের দেশে। এবং এটার জন্য হুম, উপযুক্ত টেম্পারেচারটাও বাংলাদেশে বিরাজমান। শীতকালে যেমন ফ্লু হয়, কিছু, কিছু জীবাণু গরমেও আজকাল অ্যাডাপ্টেশন করে ফেলেছে। এখন দেখেন আপনাদের কিছুদিন একটা একটা আমাদের আইডিসি সম্মেলন হয়েছিল। সেখানে দেখেছে যে এই মিউটেশন হয়ে যাচ্ছে আমাদের ভাইরাসগুলোতেও। হ্যাঁ? এই যে হুম, অ্যান্টিজেনিক শিফট এবং ড্রিফট হচ্ছে। এতে করে আমার এই গরমের মধ্যেও কিন্তু ফ্লু ছড়াচ্ছে এবং এখন এই বছর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখতেছি যে ঠান্ডা কাশি জ্বর প্রবণতা এই এপ্রিল মাসেও অনেক বেশি যেটা অন্যান্য বছরের চাইতে। এই জন্য আমাদেরকে অবশ্যই এই কাপ এটিকেট মাস্ক পরা এই বিধিগুলো মানতে হবে।